যদি দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদি না থাকে তাহলে আপনি যতবার রাসূলের নাম নেবেন ততবার দরুদ ইব্রাহিম পড়বেন। কে পারবেন? তাহলে আর ওয়াজ করা সম্ভব না। কারণ বলবো মুহাম্মদ, এবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এইভাবে পুরোটা শেষ করে এরপর আমার সামনে যেতে হবে। আবার রাসূলের নাম বলবো, আবার পড়ব। তার মানে এইটা হচ্ছে নামাজের দরুদ, এর বাইরেও দরুদ আছে, এটাকে আপনাকে পড়তে হবে। পড়লে আপনি জানবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, কয়বার? কতক্ষণ সময় লাগে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একবার যারা পড়বে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করবেন। তার জীবনে 10 জায়গায় 10 বার আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। দ্বিতীয় ফায়দা, সুনান আন-নাসাইর হাদিস। আন আবি বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে মুখলিসান মিন কলবিহি, তার কলবের ইখলাস সহকারে বিনয় চিত্তে একনিষ্ঠ দিলে আমার প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। এক, শুধু তাই না, আল্লাহ তাআলা রাফাআহু বিহা 10 দারাজাত, তার 10টা জায়গায় 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, শুধু তাই না, আল্লাহ তাআলা কাতাবা লাহু বিহা 10 হাসানাত, তার জন্য আল্লাহ তাআলা 10টা সওয়াব লিখে দিবেন। শুধু তাই না, ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত, আল্লাহ তাআলা তার গুনাহের খাতা থেকে 10টা গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কয়টা ফজিলত পেলাম? 4টা। এবার আসেন, আরও আছে। এবার মানসল্লা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান সাল্লাল্লাহু ওয়া মালাইকাতুহু 70 মাররা সালাতান, এটা বলেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু একবার একবার দরুদ পড়ে, আল্লাহ এবং ফেরেশতারা মিলে 70 বার তার উপর সালাত পড়ে। সুবহানাল্লাহ। এটাও হাদিস, এটা হাদিস মাওকুফ। এবার হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে সালামও দেন, খালি শুধু সালাত পড়েন, দরুদ পড়েন, রহমত দেন, শুধু এটাই না। এই হাদিস আছে মুস্তাদরাক আলা সহিহাইন। মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবটা হচ্ছে মুস্তাদরাক, এটা হাদিসের একটা টাইপ, কিতাবের একটা টাইপ। কিতাবের মধ্যে সুনান আছে, জামে আছে, আমরা বলি না জামে বুখারী, জামে তিরমিজি, সুনান আন-নাসাই, সুনান আত-তিরমিজি। যে জামে বলা হয় যেটার মধ্যে 8টা জিনিস থাকে, সিয়ার, আদাব, তাফসির, আকায়েদ, ফিতান, আশরাত, আহকাম, মানাকিব, এই 8টা বিষয় থাকলে ওটাকে বলে জামে। সুনানে আরবা, ফিকহি তারতিবে যে কিতাব সাজানো হয়েছে, যে কিতাব খুললেই প্রথমে আপনি কিতাবুত তাহারাত পাবেন, ওটাকে বলা হয় সুনান। এই 4টা হচ্ছে সুনান। আর যেগুলোতে 8টা বিষয় ইনক্লুড আছে ওগুলোকে বলা হচ্ছে জামে। এই তিরমিজি হচ্ছে জামে আবার সুনান। ইমাম বুখারীর ওটা হচ্ছে শুধু জামে। ইমাম মুসলিমেরটা সুনানও না জামেও না, শুধু হচ্ছে সহিহ হাদিসের সংকলন, এজন্য সহিহ মুসলিম। মুস্তাদরাক বলা হয় ওই সকল কিতাব কোনো কিতাবের থেকে বাদ পড়া, কোনো কিতাবের শর্ত অনুযায়ী যে হাদিসগুলো বাদ পড়েছে, এগুলো যদি কেউ একসাথে করতে পারে ওইটার নাম হচ্ছে মুস্তাদরাক। তো সহিহাইন তথা বুখারী এবং মুসলিমে ওনাদের শর্ত অনুযায়ী যে সমস্ত সহিহ হাদিস ওনারা ওনাদের কিতাবে আনেন নাই, কিতাব আলা খাউফি তৌলিল কিতাব বড় হয়ে যাবে, এই জন্যে এই হাদিসগুলো ইমাম হাকিম তার মুস্তাদরাকে এনেছেন, তার মানে হাদিস সহিহ। এবার হচ্ছে হাদিস আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেছেন, তিনি বলেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু একবার দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, তিনি পিছে পিছে হাঁটা শুরু করলেন। দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানে গেলেন, নীরব জায়গায়, ওখানে গিয়ে লম্বা একটা সেজদা দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইন্তেকাল করলেন নাকি, ভয় পেয়ে গেলেন। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে হাত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওটা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় লম্বা সেজদা দিয়েছেন, বেয়াদবি মাফ করবেন, আমি ভেবেছিলাম আপনি হয়তো ইন্তেকাল করেছেন, এই জন্য আমি ভয়ে আপনাকে টাচ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সেজদা কেন জানো? কারণ জিবরাইল আমিন আমার কাছে এসেই মাত্র বলল, ক্বাল আল্লাহু তাআলা, হাদিসে কুদসি, যে ব্যক্তি মান সাল্লা আলাইক, হাবিব, যে ব্যক্তি আপনার উপর একবার সালাত পড়বে, সাল্লাইতু আলাই, আমিও তার উপর সালাত পড়ব। ওমান সাল্লামা আলাইক সাল্লামতু আলাই, যে আপনাকে সালাম দেব আমিও তাকে সালাম দেব। সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া তান লম্বা একটা সেজদা দিলাম। এবার আসেন, যদি আমরা দরুদ পড়ি তাহলে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের শাফাত আমরা লাভ করতে পারবো। হাদিস কোথায়? হাদিস হচ্ছে আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু 10 মাররাত ওয়া হিনা ইউমসি 10 মাররাত হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমার পর ফজরের পরে 10 বার এবং আসর কিংবা মাগরিবের পরে 10 বার, সন্ধ্যায় হলে 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, 20 বার, 2 ঘন্টা করে লাগবে সময় নাকি? কতক্ষণ?
অনেক অল্প সময়। কেউ যদি এটা কন্টিনিউ করে, রসুলের কথা, আমার কথা না, তার জন্য কিয়ামতের দিন শাফাত করা আমার উপর আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামিতুমুল মুআযযিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিনকে যখন আজান দিতে শুনবা, তখন মুয়াজ্জিন যা বলে সাথে সাথে সেটাই বলো। সাথে উনি যদি আল্লাহু আকবার বলে, তোমরাও আল্লাহু আকবার বলো। অনেকে আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এরা পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আপনিও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন। কারণ আপনাকে যদি মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কি আপনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি আপনি ওইটাই বলেন? তাহলে রাসূল বলছেন মিসলা মা ইয়াকুল, উনি যা বলেন তোমরা সেটা বলে জবাব দেবে। সুম্মা সল্লু আলাইয়া, এরপরে আমার প্রতি দরুদ পড়বে। এরপরে কি করবে? সুম্মা সালুল্লাহ আলিয়াল ওয়াসিলা, এরপরে আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাইবে। ওসিলা কি? ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের মধ্যে একটা বিশেষ জায়গা। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, ওই জায়গাটা পুরো গোলামদের মধ্যে, আদম নবী থেকে শুরু করে একদম পৃথিবীর শেষ দিন যেই লোকটা মারা যাবে, ওদের মধ্যে শুধু একজনের জন্য এই জায়গাটা থাকবে। আমি চাই এই জায়গায় যেন আমি থাকি। সুতরাং তোমরা আমার জন্য দোয়াটা করবা। সুবহানাল্লাহ পড়েন। আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস শুনুন, সহিহ বুখারীর হাদিস। মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এইটুক যদি কেউ আজান শোনার পরে দরুদ পড়ার পরে এটা পড়ে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব থাকবে। সুবহানাল্লাহ।